সুপ্রিয় দর্শক, আজকে আমরা রান্না করব পাবনার বউ পোলাও। এর জন্য আমাদের লাগছে পেঁয়াজ। আমরা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজার জন্য আমাদের লাগবে তেল। আজকে 4 কেজি চাউলে পোলাও রান্না করা হচ্ছে। এর জন্য নিয়ে নেওয়া হচ্ছে প্রায় আধা কেজি চেয়ে একটু বেশি পেঁয়াজ এবং আধা কেজি চেয়ে একটু বেশি তেল। এগুলো ভালো করে ভেজে নিতে হবে, লালচে না হওয়া পর্যন্ত ভাজতে হবে। পাবনা জেলার মানুষ সাধারণত বেশি মশলা খায় পোলাওতে বা অন্যান্য তরকারিতে। পোলাওতেও এরা জিরা তারপরে আদা বাটা, দারুচিনি, এলাচ, কালো এলাচ, তেজপাতা এসব মশলা দিয়ে থাকে। কিন্তু আমরা সাধারণত যারা মানিকগঞ্জের মানুষ তারা সাধারণত প্লেন পোলাও হিসেবে খেয়ে থাকি। আমরা আদা এবং পেঁয়াজ আর সাধারণত এলাচ এগুলো দিয়ে থাকি, তেজপাতা এগুলো দিয়ে থাকি। অন্যান্য মশলাগুলো অত ব্যবহার করি না। তো এই এলাকায় আমার শ্বশুরবাড়ি, এখানে অনেক মশলা দিয়ে পোলাও রান্না করা হয়। এজন্য এই পোলাওকে সাধারণত আমরা বউ পোলাও বলে থাকি। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো মিশিয়ে দিতে হবে। বউ পোলাওটা আজকে রান্না করছে আমার ননাস। পেঁয়াজটা লাল না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হচ্ছে। এদিকে 4 কেজি চাউলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ পরিমাণ মতো এবং দিয়ে দেওয়া হচ্ছে জিরা। দিয়ে দেওয়া হলো লবণ এবং জিরা। আর চাউলটা আমরা এখানে ধোয়ার পর সুন্দর করে ধুয়ে 20 মিনিটের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে পানি ঝরান দিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে অন্যান্য মশলা। আপা অন্যান্য মশলা দিয়ে দিলেন। এই মশলার মধ্যে আছে আদা বাটা, তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, কালো এলাচ এগুলো সহ দিয়ে একটু ভেজে নেবেন। হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিবেন গরম পানি। আমরা সাধারণত পোলাও রান্না করতে হলে যে পরিমাণ চাউল নিতে হয় তার ডাবল পরিমাণ পানি নিতে হয়। এখানে যেহেতু আমরা 4 কেজি চাউলের পোলাও রান্না করতেছি, এর জন্য আমরা এখানে সাধারণত 8 কেজি পানি নিব। কিন্তু পোলাওটা ঝরঝরে এবং সুন্দর হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি, সাধারণত 1 পোয়া পানি কমিয়ে দিব। তাহলে আমরা পানি নিব 8.25 কেজি। ডাবলের থেকে একটু পানি কমিয়ে দিব। আমরা 4 কেজি চাউলে 8.25 কেজি পানি নিচ্ছি। পানিটা দেওয়া শেষ। আমরা সাধারণত
অন্যান্য এলাকা যেমন মানিকগঞ্জ বা অন্যান্য এলাকায় আমরা প্রথমে চাউলটা ভেজে মশলার সাথে ভেজে তেলের সাথে ভেজে তারপরে পরবর্তীতে গরম পানিটা ব্যবহার করি, কিন্তু পাবনা এলাকায় সাধারণত আগে মশলার সাথে পানিটা দিয়ে ফুটিয়ে তারপরে চাউল দেয়। আর এটার একটা বিশেষত্বতা হলো এভাবে দিলে চাউলটা অনেক ঝরঝরে থাকে, পোলাওটা অনেক ঝরঝরে হয় এবং একটার সাথে আরেকটা লেগে যায় না। এখন চাউলটা দিয়ে দেওয়া হচ্ছে। চাউলের মধ্যে দেওয়া আছে লবণ এবং জিরা। পানিটা ফুটে এসেছে, এর জন্য এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চাউল। চাউলটা পানির সাথে এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এভাবে দিলে পোলাওটা খুবই দ্রুত হয়ে যায়। পোলাওর চাউলটা ফুটে এসেছে প্রায়, এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। পোলাওটা সুন্দর ফ্লেভার আসার জন্য আমরা দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। মরিচগুলো ভালোভাবে পোলাওর সাথে মিশিয়ে এবার একটু ঢেকে দেওয়া হচ্ছে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবং পোলাওটাও প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে পোলাওটা বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। জন্য আপা বারবার পোলাও নেড়ে দিচ্ছেন। পোলাওটা প্রায় হয়ে গেছে। এই যে দেখুন পোলাওটা কমপ্লিট এবং এটা একটি সার্ভিং বলে বেড়ে নেওয়া হচ্ছে। দেখুন কি সুন্দর ঝরঝরে এবং খুবই কালারটা সুন্দর হয়েছে। যেহেতু অনেক মশলা দেওয়া হয়েছে এজন্য কালারটা একটু অন্যরকম ভাবে হয়েছে এবং অন্যরকম, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর এটার স্মেল অনেক সুন্দর স্মেল বের হচ্ছে। আপনারা যেহেতু পাশে নেই এর জন্য বুঝতে পারছেন না, কিন্তু এটা খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর এটা খেতেও খুবই সুস্বাদু, খুবই মজাদার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন একটি পোলাও চালও ভেঙে যায়নি এবং দেখতে অনেক ঝরঝরে হয়েছে। আমি এই পোলাওর প্রেমে পড়ে গেছি। আমিও এখন থেকে আসলে এইভাবে রান্না করে খাবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।